হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে এখন চলছে পুজো সিরিজ, আর পুজোতে বিরিয়ানি খাবো না সেটা কি হতে পারে? বিরিয়ানি ছাড়া তো পুজো ইনকমপ্লিট, একদিন অন্তত বিরিয়ানি খেতেই হবে। তো আজকে আমি বানাবো পুজো স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি। পুজোতে তো ঘুরতেই হবে, মানে ঠাকুর দেখতে হবে, আবার ভালো মন্দ খেতেই হবে। তো সেই কারণে আমি আজকে বানাবো চিকেন কাচ্চি বিরিয়ানি, যেটা বানানো কিন্তু খুব সহজ। পুজোতে যে কোনো দিন এটা বানিয়ে নিন। আগের দিন রাত্রেবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিন, আর পরের দিন সকালে এটা করুন, সময় অনেকটা কম লাগবে। চিকেন যদিও ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেও করতে পারেন, খুব বেশি টাইম ম্যারিনেশন করে রেখে দেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে সময় আরেকটু আমি বাঁচাবো, তো আগের দিন রাত্রেবেলা চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন, পরের দিন সকালবেলা বিরিয়ানিটা বানিয়ে দিন। খুব কম সময় লাগবে, চটজলদি হয়ে যাবে। তো চলুন পুজো স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। বিরিয়ানির জন্য আমি মাংসের এরকম বড় বড় পিস নিয়ে নিয়েছি, মোটামুটি 7 থেকে 8 পিস আমি নিয়েছি। 1 কিলো মাংসের জন্য আজকে আমি কিন্তু মশলাটা দেখাবো, সেই হিসাবে আপনারা করবেন। এবার আমি মাংসটা মাখিয়ে নেব। 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ গোটা ধনে বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। মাংসটা আগের দিন রাত্রে মেখে রাখতে হবে। তো এই যে ঘরে পাতা টক দই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। টক দইটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে, আর ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। চিকেন কাচ্চি বিরিয়ানি করার জন্য আগের দিন রাত্রে যদি মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু ভালো। রসুনটা কিন্তু সকালবেলা দেবেন। রসুনটা আমি এরকম 10 থেকে 12 কোয়া সকালবেলা আমি মাংসের সাথে মাখিয়ে রাখলাম। এবার বিরিয়ানি মশলা বানিয়ে নেব। সাজিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল, আর দিয়ে দিয়েছি গোলমরিচ, আর একটা স্টার আনিসও ছিল। এটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। যখনই আমি বিরিয়ানি বানাই তখনই আমি ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এই যে বড় বড় করে কেটে রাখা আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব। আর এখানে আরেকটা কড়াইতে আমি বেরেস্তা তৈরি করছি। তো আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে হাই হিটে কিন্তু বেরেস্তা তৈরি করতে হবে। 3 থেকে 4টে পেঁয়াজ হলে এনাফ। তো এই যে পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে, বেরেস্তা আমাদের ডান। এবার তুলে নেব। ভালো করে তেলটা ছেঁকে একটা টিস্যুর উপরে রাখলে কিন্তু সব থেকে ভালো হয়, তাহলে একদম ঝুরঝুরে হবে। আর এখানে চালটা আমি 15 মিনিট ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে 15 মিনিট আমি সোক করে রেখেছিলাম। এবার আমি চালটা বসিয়ে দেব। প্রথমে আমি ভাতের জন্য জলটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিতে হবে, বেশি করে নুন দিতে হবে, 3 থেকে 4 চামচ মতো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর একটু তেল। এবার জলটা ভালো করে ফুটুক, ততক্ষণে আমি এখানে মাংসের লেয়ারটা তৈরি করে নেব। বিরিয়ানি বানানোর পাত্রে প্রথমে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এবার কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ইউজ করব। তো এই যে জল ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু অন্য কোনো কিছু করা যাবে না, একটু এদিক ওদিক হলে কিন্তু বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে। 70 to 80% সিদ্ধ করতে হবে, মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো লাগবে। এবার জল ঝরিয়ে ডিরেক্টলি আমি মাংসের উপরে একদম গরম ভাতটা আমি দিয়ে দিচ্ছি। তো ভাতগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা হচ্ছে ভাতের যে জলটা, সেখান থেকে আমি ওই 1 থেকে 1.5 কাপ মতো আমি দিয়ে দিলাম। বাকি বেরেস্তাটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এখানে দুধের মধ্যে আমি কিছুটা স্যাফরন দিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখন দিয়ে দিলাম। আর অবশ্যই কাঁচা লঙ্কা দারুণ লাগে খেতে, তো কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, গন্ধটাও কিন্তু দারুণ হবে। আর এই যে 1 চামচ ঘি আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমাদের বিরিয়ানির লেয়ারিং কিন্তু একদম রেডি। এবার এইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, আর এরকম ভাবে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম।
হাই হিটে মোটামুটি 3 থেকে 4 মিনিট, আর তারপরে একদম কমিয়ে দিয়ে 40 থেকে 45 মিনিট রাখলেই কিন্তু চিকেন কাচ্চি বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। আমি এবার দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আর চিকেনটাও কিন্তু একদম পারফেক্টলি একদম কুক হয়েছিল, নিচটা লেগেও যায়নি, পুড়েও যায়নি, একদম পারফেক্ট হয়েছিল চিকেন কাচ্চি বিরিয়ানিটা। খুবই ইজিলি কিন্তু আমি করে দেখালাম, খুব অল্প মশলা দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো পুজো স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি একদম রেডি অ্যান্ড সার্ভ। দেখে তো দুর্দান্ত লাগছে, তাই না? আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর চিকেন গুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, নিচটাও লেগে যায়নি, একদম পারফেক্টলি কিন্তু আজকের বিরিয়ানিটা ডান। আশা করি আপনাদেরও দেখে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুজো স্পেশাল এইরকম আরো দুর্দান্ত রেসিপির সাথে চলে আসবো। যদি পুজো স্পেশাল কোনো রেসিপি দেখার ইচ্ছে হয় বা যদি মনে হয় যে আমি সেটা করে দেখাই আপনাদের, তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।